হওয়ার 16 মাস পর বাড়ি ফিরলেন সাভারের রহমতুল্লাহ। বন্দী ছিলেন ভারতের কারাগারে। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। বিএনপি সংস্কার চায় বলে বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গুম হওয়ার 16 মাস পর বাড়িতে ফিরেছেন সাভারের রহমতুল্লাহ। তুচ্ছ ঘটনায় র্যাবের হাতে আটকের পর ভারতে পাঠিয়ে তাকে বন্দী করে রাখা হয় সেখানের একটি কারাগারে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ ছেড়ে অন্য কোথাও দীর্ঘদিন বন্দী থাকায় মানসিকভাবে বিপর্যস্ত রহমতুল্লাহ। পরিবারের কাছে ফিরলেও ভয়ে আতঙ্কে অনেকটাই বাকরুদ্ধ তিনি। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। এরপর আর খোঁজ মেলেনি তার। শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেয়া এবং জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। রহমতুল্লাহর সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন র্যাব হেডকোয়ার্টার থেকে ডিবি কার্যালয়, স্থানীয় থানাসহ বিভিন্ন দপ্তরে। সেখানেও খোঁজ না পেয়ে যাওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোতেও। বাবারে কমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে তো কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কই জিজ্ঞাসাবাদ করে ছাইড়া দিমু। নিখোঁজের পর তার পরিবার ধামরাই থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার গোমস্তাপুর থানা থেকে ধামরাই থানায় জানানো হয় রহমতুল্লাহকে খুঁজে পাওয়ার খবর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় তাকে। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। আমরা এই জায়গা থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। আমার ভাই 16 মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজি ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি। এদিকে গুম সংক্রান্ত কমিশন আগেই একথা বলেছে যে তুচ্ছ অনেক ঘটনায় শেখ হাসিনার ক্ষমতার সময়ে অনেককে গ্রেপ্তার না করে গুম করে পাঠিয়ে দেওয়া হতো ভারতে। গুমের বিভিন্ন ঘটনায় ভারতের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তুলেছে কমিশন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে বিস্তারিত জানাতে চান না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়। সাংবাদিকদের নানা পরামর্শ আর প্রশ্ন শোনেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়ে কমিশনাররা বলেন, কোনো ভয়ে ভীত নন তারা। দুর্নীতির যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। এই কমিশনের মধ্যে পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। তদন্তে আমাদের যারা আছেন, আমাদের সাহায্যকারীরা, এই যে এখন যে 1100 জন আছেন, এদের মধ্যে থেকে আমি মনে করি ইনশাআল্লাহ তারা তাদের সর্বোচ্চ প্রজ্ঞা দিয়ে কাজ করবেন। পরে দুদক চেয়ারম্যান জনপ্রত্যাশা মেটাতে নিরলস কাজ করার কথা জানান। দুর্নীতি দমনের
প্রথম প্রেসক্রিপশনটা হওয়া দরকার দুর্নীতি প্রিভেনশন, দুর্নীতি প্রতিরোধ। আমরা যাতে সেটা করতে পারি সেটাও আমরা লক্ষ্য রাখবো। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না, আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায়িত্ব সকলকেই দিতে হবে। চেয়ারম্যান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অর্থ পাচারের সত্যতা পেয়েছে দুদক। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। নগদ এবং ব্যাংকে রাখা অর্থ সহ নিজের সব সম্পত্তির হিসাব এ সময় তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এখন চাকরি যেহেতু ফিরে পেয়েছি, সুতরাং সেই পেনশন, অন্যান্য বেনিফিট সবই পাবো। হঠাৎ করে দেখবেন যে আমার টাকার অঙ্ক বেড়ে গেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগেই রূপরেখা হিসেবে 31 দফা দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশকে সঠিক পথে পরিচালিত করতে সংস্কারের যে ধারণা তা অনেক আগে থেকেই বলে আসছে বিএনপি। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশকে বিপদে ফেলতে ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে ষড়যন্ত্র করে যাচ্ছে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে। এ সময় তিনি বলেন, বিগত 3টি নির্বাচন মানে আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি, 3 ধাপে চুক্তি বাস্তবায়নের প্রস্তাব। আবার আমন্ত্রণ 21 সংবাদে। নাশকতার পৃথক মামলায় যশোরে আওয়ামী লীগের 167 জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে আত্মসমর্পণের পর যশোর সদর, কেশবপুর ও অভয়নগর আমলি আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে যশোর সদরে 20, অভয়নগরে 105 ও কেশবপুরে 42 জন। মামলার অন্য আসামিরা দ্রুত আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। এবার আবিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। প্রতি বছরই নতুন নতুন জমি আসছে চাষের আওতায়। উৎপাদিত কাঁকড়া উৎপাদিত হচ্ছে বিশ্বের নানা দেশে। 2022-23 অর্থ বছরে কাঁকড়া রপ্তানি করে সাতক্ষীরার চাষিরা আয় করেছেন প্রায় $87 লাখ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা সাতক্ষীরায় একসময় প্রচুর বাগদা চিংড়ি চাষ হতো। তবে প্রাকৃতিক দুর্যোগ সহ রোগবালাইয়ে ক্ষতির মুখে পড়ায় এখন বাগদা ছেড়ে স্বল্প বিনিয়োগের বেশি লাভের কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। লোনা পানিতে প্রতি বছরই বাড়ছে কাঁকড়া চাষ। গত বছরে 1500 টাবে আমার 2 লক্ষ টাকা মতন খরচ হয়েছিল কার্যক্রম শেষ করার পরে, তাতে আমরা 2 লক্ষ টাকা কেনা বেচা করেছিলাম। কাঁকড়া মনে করেন যে একে অপরকে আক্রমণ করতে পারে না, বা কাঁকড়াটা সুস্থ বা সবল থাকে, এতে নিজেদেরও ধরতে সুবিধা হয়। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে 2014 সাল থেকে। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে।
এর মধ্যে 2019-20 অর্থ বছরে রপ্তানি হয়েছে 567 টন, 2020-21 অর্থ বছরে 518, 21-22 অর্থ বছরে 802 এবং 2022-23 অর্থ বছরে রপ্তানি হয় 622 টন কাঁকড়া। ছোটখাটো ব্যবসা করি অল্প কিছু বক্স নিয়ে, আর এতে আমি খুব ভালো পাইছি। এখান থেকে অনেক মানুষ এটার উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতেছে। কাঁকড়ার পোনার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায়ে পোনা সরবরাহের দাবি চাষিদের। মূলত এই চাষটা আমরা সংগ্রহ করি কাঁকড়াটুকু এই সামনে যে ঘর আছে কাঁকড়ার ঘর, ওখান থেকে সংগ্রহ করি কিংবা নদীর থেকে সংগ্রহ করি। কাঁকড়ার চাষ যেন আরও বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। সময়ের ভিতরে খুব বেশি লাভ করার জন্য একটা খুবই দারুণ একটা ফসল আমরা মনে করি এবং আমরা এই জন্য কাঁকড়া চাষিদেরকে আগ্রহী করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ ভূমিকা রাখছে অর্থনীতিতে, বাড়ছে কর্মসংস্থানও। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম হওয়ার 16 মাস পর বাড়ি ফিরলেন সাভারের রহমতুল্লাহ, বন্দী ছিলেন ভারতের কারাগারে। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ, টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। বিএনপি সংস্কার চায় বলে বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।